সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইরানের হামলা দেখে মনে হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব রাখবে না ইরান। ঝাঁকে ঝাঁকে ইরানের মিসাইল আঘাত করছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ বলছে, হিজবুল্লাহকে যেভাবে আক্রমণ করে দুর্বল করে দিয়েছিলাম, ঠিক একইভাবে ইরানকে আক্রমণ করব এবং ইরানকে দুর্বল করব। ইসরায়েল ইরানে অব্যাহত রেখেছে তাদের বিমান হামলা। ইরানের সামরিক সদর দপ্তর, ড্রোন তৈরির কারখানা, গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় হামলা করেছে, যেন ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দিতে এই হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ থাকায় এখন ইসরায়েল বিমান হামলা কমিয়ে দিয়ে মোসাদের এজেন্টদের মাধ্যমে ইরানের ভিতরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সঞ্চার করতে চায়। জানা গিয়েছে ইরানের কর্মরত 60% ভারতের নাগরিকরাই এই মোসাদের এজেন্ট। এখন ইরানের হামলায় ভয় পেয়ে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখন বিপদের পড়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। এই ট্রাম্পের দ্বিচারিতার কারণে গ্রিন সিগন্যাল পেয়েই ইসরায়েল এই হামলা করেছে ইরানে। ইরান বলেছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে আমাদের হামলা চলবে। তবে চীন, রাশিয়া, পাকিস্তান ইরানের পাশে থাকবে বলেছে। রাজনৈতিক কৌশলগতভাবে এই মুহূর্তে ইরানের জন্য এই দেশগুলোর সাহায্য খুবই দরকার, যা ইরানের জন্য বিশ্বে তার একটা মর্যাদার লড়াই। জয়ী হতেই হবে ইরানকে, তা না হলে পশ্চিমাদের গোলামি ছাড়া কোনো উপায় থাকবে না ইরানকে।